নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কে লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। অনেক দিন আমার এই অনুষ্ঠান প্রচার করা সম্ভব হয়নি, কারণ আমার গলার অসুস্থতার জন্য ডাক্তারের নির্দেশ মতো আমি কোনো অনুষ্ঠান প্রচার করতে পারিনি। জ্যোতিষশিক্ষার আসরও প্রচার করতে পারিনি এবং প্রতিদিনকার যে রাশিফল তাও দিতে পারিনি। তার জন্য বহু শুভানুধ্যায়ী এবং আমার অতি প্রিয় লোকজনেরাও ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছেন কী ব্যাপার, অনুষ্ঠান বন্ধ কেন। আমি তাদেরকে বলেছি যে গলায় অ্যাকুট ফ্যালেঞ্জাইটিসের জন্য আমি এখন অনুষ্ঠান প্রচার করতে পারছি না। তবে আপনাদের ভালোবাসায় এবং ভগবানের করুণাতে অনেকটা সুস্থ হয়েছি, তাই ডাক্তারের পরামর্শ মতো আবার অনুষ্ঠান শুরু করতে পেরেছি। তবে ডাক্তার বলেছে দিনে 6 ঘন্টার বেশি বকবক করা যাবে না। যাই হোক, ডাক্তারের নির্দেশ মতোই চলছি, তাই অনুষ্ঠান শুরু করলাম। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশির সংক্ষিপ্ত ও সামগ্রিক রাশিফল, এবং সাথে থাকবে 12টি রাশির যে মূল্যায়ন তা কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়, এটা সামগ্রিক। এছাড়া তো জ্যোতিষ টিপস থাকছেই, জ্যোতিষীদের জন্য আলাদা টিপস দিই। তাই শুরু করলাম আজকে দিনের পরিচিতি। আজ 24শে কার্তিক 1432 গুপ্তপেশ মতে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 25শে কার্তিক 1432, ইংরাজির 11ই নভেম্বর 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 52 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 4টে 52, অর্থাৎ বিকেল 4টে 52। আজকে তিথি 6টা 36 অবধি থাকছে ষষ্ঠী, তারপর পড়বে সপ্তমী, এবং এই সপ্তমী তিথি চলবে আগামীকাল ভোর পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 3টে 20 এবং শেষ রাত্রি 3টে 25, এবং ভাটা আসবে সকাল 7টা 22 এবং সন্ধ্যে 7টা 27। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে আজ পরম পূজনীয় অন্নদ ঠাকুরের জন্মদিন, তাই চারিদিকে পুজো আচ্ছা হোম চলছে। আবার সাথে সাথে বলবো দেশ নায়ক মৌলানা আবুল কালাম আজাদের আজ জন্মদিন। আজকের দিনটা শুভ এবং সবার কাছেই স্মরণীয়। আজ জ্যোতিষশিক্ষা আসরে বলবো যে দেখুন, আপনারা বহু প্রশ্ন রাখছেন। আমার গলার জন্য আমি অনুষ্ঠান প্রচার করতে পারছিলাম না, আর 2-1 দিন হয়তো পারবো না। তবে আগামী সপ্তাহ থেকে প্রতিদিন জ্যোতিষীর ক্লাস চলবে, এবং আপনারা অনেকেই বলছেন পাচ্ছি না, তাদেরকে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব না করলে পাবেন না। সুদূর দিল্লির লক্ষ্মীনগর থেকে প্রশ্ন রেখেছেন নীলকান্ত বসু। তিনি বলেছেন যে আপনার অনুষ্ঠানটা কি বন্ধ হয়ে আছে, আমি আপনার কোনো লিঙ্ক পাচ্ছি না, বা আপনার এই জ্যোতিষশিক্ষা আসলে লাস্ট যেটা আপনি বলেছিলেন সান্নারী চক্র, তারপর আর অনুষ্ঠান পাচ্ছি না। না নীলকান্তবাবু, তারপর 2টো অনুষ্ঠান হয়েছে, হয়তো আপনি সাবস্ক্রাইব করেননি তাই পাচ্ছেন না, নাহলে আপনার ওখানে কোনো গণ্ডগোল হচ্ছে। আমি তারপর 2টো এপিসোড করেছি, আর করতে পারিনি। সামনের সপ্তাহ থেকে আবার শুরু হবে। আপনার হাত দেখে কি করে বলবেন যে ছেলেটি কি কি যোগ আছে? কি কি যোগ মানে গজকেশরী যোগ, ধনবান যোগ, বিদ্যা যোগ, কি করে বুঝবেন? এই টিপসগুলো আপনাকে জানতে হবে। তাই আগামীকালের এপিসোডটা দেখতে ভুলবেন না।
আমি টিপসগুলো দেবো এবং জ্যোতিষ শিক্ষা আসরে এটা নিয়ে বিশদ আলোচনা করব। প্রত্যেকটা এপিসোড কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোনো এপিসোড যারা আমার জ্যোতিষ শিক্ষা আসরে আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা অনুষ্ঠানটা দেখুন এবং শেয়ার করার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করার চেষ্টা করুন, নাহলে পুরো এপিসোডগুলো পাবেন না, মাঝখানে একটা একটা বাদ যাবে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করুন আর পারলে শেয়ার করুন। লাইক তো করছেনই দেখলাম, আর পুরো অনুষ্ঠানটা শোনার চেষ্টা করুন, নাহলে না আপনারা এই অনুষ্ঠানটায় বুঝতে পারবেন না যে কী আমি বলতে চাইছি। এরপর তান্ত্রিকতা অনুষ্ঠান শুরু হবে, তাই দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে আর শেয়ার করুন, আমার সাথে যোগাযোগ রাখুন। হ্যাঁ, আপনাদের যা প্রশ্ন আছে জানার হোয়াটসঅ্যাপও করতে পারেন, কমেন্টস বক্সেও করতে পারেন। তাই শুরু করছি 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত মূল্যায়ন। মেষ রাশির আজকের দিনটা বলবো খাবারের দিকে খুব নজর রাখুন, বেশি রিচ ফুড খাবেন না, কারণ আজকে অ্যাসিডিটি হতে পারে, ইনডাইজেশন হতে পারে, ফলে মাথার যন্ত্রণা ভুগতে পারেন। আর আয় শুভ, দিনটা আজকে আপনাকে মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশি জাতকদের বলবো যারা এতদিন ধরে রোগে ভুগছেন তাদের বলবো যে ক্রনিক ডিজিজ থেকে আজকে অনেকটা রেহাই পাবেন। আয় শুভ এবং কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে গৃহের সংস্কার বলে যে রেনোভেশন, সেই বাড়ির সংস্কার করবেন আজকে বাড়িটাকে চেষ্টা করবেন আজকের থেকে বাড়িটাকে আরও ভালো করে করার। আয় শুভ, কর্মক্ষেত্রে যশ খ্যাতি বৃদ্ধি এবং সৎ বন্ধু লাভের যোগ বিদ্যমান। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, একে অপরের জন্য প্রচণ্ড যদি দূরেও থাকেন একটা অভাব ফিল করবেন। আর্থিক আয় শুভ, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। সিংহ রাশির জাতককে বলবো আজকে আপনার সাথে কেউ বিশ্বাস ভঙ্গ করতে পারে, তাই এই ব্যাপারে খুব সাবধান। সবাইকে বিশ্বাস করা যায় না, যেমন তো সবাইকে অবিশ্বাস করাও যায় না, তাই খুব চিন্তা ভাবনা করে কাজ করুন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয় আজকে একটু টান হতে পারে। কন্যা রাশির জাতককে বলবো যে আজকে আয় বৃদ্ধি, যশ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, যারা ব্যবসায় আছেন তাদের আয় বৃদ্ধি হবে। তুলা রাশির জাতকদের বলবো আজকে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের আজকে ফল খুব একটা ভালো হয় বলে মনে হয় না। শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, শরীর মোটামুটি চললেও মানসিক অবসাদ হতে পারে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে একটু ভাবনা চিন্তা করে কাজ করুন, বদনাম হওয়ার সম্ভাবনা এবং মান যশ হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি এক প্রকার। ধনু রাশির জাতকদের আজকে কারোর পরলোক গমন হওয়ার খবর পেতে পারেন, কোনো নিকট আত্মীয় পরলোক গমন হওয়ার খবর পেতে পারেন, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় মোটামুটি। মকর রাশি জাতকদের বলবো যে আজকে কোনো কিছু করার আগে যেমন আমি বলি চিন্তা করবেন, ঠিক তেমনি নতুন কোনো বিজনেস ব্যবসা শুরু করার আগে একটু চিন্তা ভাবনা করে করুন, যাতে আয় বৃদ্ধি হয়। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশির জাতকদের আজকে যশ বৃদ্ধি, মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে প্রচুর পদোন্নতি হতে পারে। আর্থিক আয় শুভ, বন্ধু বান্ধবের দ্বারা উপকৃত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে।
আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতকদেরকে আজকে মনের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক আয় শুভ, আর যারা ফটকা বা লটে খেলেন তাদের জন্য আজকে দিনটা শুভ। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।